লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের কলেমা। আর আমার নবী পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। সেই জন্য এই পৃথিবীর জমিনের মধ্যে যদি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করতে যাই, আল্লাহ রাব্বুল আলামিনের ইতাআত করতে যাই, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে যাই, তার পূর্ব মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন যার সম্বন্ধে, যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যেই নবী হাবিবে কিবরিয়াকে আমার আল্লাহ বলেন ও বন্ধু, ও হাবিব, ও দুস্ত, পৃথিবীর জমিনে যত নবী এবং রসুল এসেছে কার লকব আমি আল্লাহ রহমাতুল লিল আলামিন দেই নাই, কাউকে আমি শাফিউল মুজনাবিন দেই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার লকব দিয়েছি রহমাতুল লিল আলামিন, আপনার লকব দিয়েছি শাফিউল মুজনাবিন। আমি আল্লাহ 30 পারা কোরআনুল কারীম আপনি নবীর উপরে অবতীর্ণ করেছি। আরো জোরে বলি, আরো জোরে বলি। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম, যে কোরআনুল কারীম স্বয়ং আল্লাহর কথা, যারা কোরআন তেলাওয়াত করে আল্লাহর সাথে কথা বলে, সুবহানাল্লাহ বলে। আল্লাহ ডাক দিয়া কো হাবিব আমি আপনাকে আমার কালাম দিয়েছি, কালাম, সুবহানাল্লাহ। আমি আপনাকে আমার কালাম দিয়েছি, আমার কথা দিয়েছি, আমার কালাম 30 পারা কোরআনুল কারীম আপনার উপরে আমি নাজিল করেছি, সুবহানাল্লাহ বলেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার হাবিবের ইতিকাদ, আমার হাবিবের ইত্তেবা, আমার হাবিবকে খুশি করা। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা বান্দা বান্দীদের প্রতি পবিত্র কোরআনুল কারীমের ভাষ্য অনুযায়ী প্রত্যেকটা বান্দা বান্দীকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে সুসংবাদ জানিয়ে দিয়েছে যে বান্দারা যখন আমার হাবিবে কিবরিয়ার তারিফ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইতিকাদ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ইতিকাদ, বান্দার ইবাদত, বান্দার রিয়াজত আমি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন হে দুনিয়ার মানুষ তোমরা একটু শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে তোমাদেরকে জানায়া দিলাম এই পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ দুইটা জাত তৈরি করলাম, দুইটা জাতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলাম। একটি হলো মানুষ আর একটি হলো জিন। সুবহানাল্লাহ। কয়টা? আরো জোরে বলি কয়টা? দুইটা জাতকে আল্লাহ তৈরি করেছি। একটা জাত হলো মানুষ আর একটা জাত হলো জিন। আল্লাহ বলে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে অযথা বানাই নাই, আমি মানুষকে এমনি সৃষ্টি করি নাই, আমি মানুষকে এমনি তৈরি করি নাই। তৈরি করার পাছনে একটা উদ্দেশ্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছি। আমি জিনকে এমনি বানাই নাই, তাদেরকে বানানোর একটাই উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইলাম একটাই কারণ, সেটা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত। কার ইবাদত? বলুন না কার? জবানটা খুলে বলেন কার? আমার আল্লাহর ইবাদত। এখন নামাজ পয়রা না না পয়রা? ইবাদত আয় কি হবে? নামাজ পয়রা হইব না না পয়রা হইব?
নামাজের দরকার আছে কি নাই? আরো জোরে কোন আছে কি নাই? আল্লাহ বলে ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, আমার শুকরিয়া আদায় করার জন্য, আমি আল্লাহর রিয়াজত করার জন্য, আমি আল্লাহর ইতাকাত করার জন্য। ও আল্লাহ, তোমার ইবাদত কেমনে করব? আল্লাহ, তোমার ইবাদত কেমনে করব? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলে, আমার ইবাদত করার জন্য আমি আমার হাবিবে কিবরিয়া রহমাতুল লিল আলামিন সরকারে মদিনাকে আমি আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে পাঠাইলাম। যে নবীকে না বানাইলে আল্লাহ আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না, চন্দ্র বানাইতেন না, সূর্য বানাইতেন না, লৌহ বানাইতেন না, কলম বানাইতেন না। আমার আল্লাহ বলে, আমি আল্লাহ কোনো কিছু বানাইতাম না। এই নবী কামলিওয়ালার দ্বারস্থ হয়ে যাও। তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, আমি আল্লাহর রিয়াজত করতে চাও, আমি আল্লাহর ইতিকাদ করতে চাও, তখন তোমরা আমার নবীর ইতিকাদে পরিপূর্ণ হয়ে যাও। আমার আল্লাহ ডাক দেখো, হাবিব, এই পৃথিবীর জমিনের মধ্যে আমার বান্দা ইবাদত করবি। আপনি নবীকে ফলো করে, আমাদের জন্য মডেল হলো আমার নবী। সুবহানাল্লাহ গান। নবী হলো মডেল, আমরা নবীকে ফলো করতে হবে, রসুলের আদর্শ বাস্তবায়ন করতে হবে, আমরা নবীর পথে চলতে হবে। আজকে দেখা যায় এই পৃথিবীর জমিনে আমরা কত রাহাজারি করি, কতভাবে আল্লাহ রব্বুল আলামিনের নাশকরকারী করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কত নাফরমানি করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কত অকৃতজ্ঞ হয়ে যায়। আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি না। হে মুসলমান, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইছে, খামাকা বানাই নাই। আল্লাহ বলে ইল্লা লিয়াবুদুন, আমার ইতিকাদ করবে, আমার ইবাদত করবে, আমার অনুসরণ করবে। এখন আমার আল্লাহ যে পথটুকু আপনারা আমার দিয়েছে, ওই পথটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল একটা পথ, যেটা হলো জান্নাতের পথ, যেটা হলো বেহেশতের পথ। আল্লাহর হাবিব পৃথিবীর জমিনে উম্মতের জন্য 63টা বৎসর পৃথিবীর জমিনের মধ্যে নাক মোবারক, কপাল মোবারক জমিনের মধ্যে ফেলে দিয়ে উম্মতের জন্য কেঁদেছে। আজ পর্যন্ত রওজায়ে তাহারে জিন্দা নবী উম্মতের জন্য কাঁদে, উম্মতের জন্য দিওয়ানা, উম্মতের জন্য হয়রান। এই পৃথিবীর জমিনে কাফেররা আমার নবী কামলেওয়ালার চেহারা মোবারক দেখে দেখে কলেমা পড়ে মুসলমান হয়েছে। এই পৃথিবীর জমিনের মধ্যে আমার নূরের নবীর নূরানি চেহারা আল্লাহ এত সুন্দর করে দিলেন রে মুসলমান, যে নবীর নূরানি চেহারা মোবারক কোন কাফের যদি দেখতো আর ডাক দিত, হায় রে, এত সুন্দর চেহারা আমার আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে নবীর দান করেছে। এই নবী কামলেওয়ালা উম্মতের জন্য এখনো রওজায়ে তারে কান্দে, উম্মতের জন্য হাসরের ময়দানে কাঁদবে, উম্মতের জন্য ফুলসিরাতের গেটে কাঁদবে, উম্মতের জন্য মিজানের পাল্লায় কাঁদবে। আল্লাহু আকবার। আমার নবী আছে কি নাই? আরো জোরে কোন আছে কি নাই? আমার নবী আছে কি নাই? এই নবীর আদর্শ বাস্তবায়ন করা দরকার আছে কি নাই? আমার নূরের নবী, রহমতের নবী উম্মতের জন্য হয়রান পেরেশান। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ মিজানের পাল্লা টাঙ্গাবে। আল্লাহু আকবার। আসেনি মিজানের পাল্লা? আসেনি? আওয়াজ করে বলেন আসেনি? আমরা বিশ্বাস করছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি
ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। আমরা ঈমান আনলাম আল্লাহর প্রতি, আনছিনি? কথা বলেন, আনছিনি? আমানতু বিল্লাহি, ঈমান আনলাম আল্লাহর প্রতি, ওয়া মালাইকাতি, ফেরেশতার প্রতি। ফেরেশতা যে আছে আমরা বিশ্বাস আছে কি নাই? আরো জোরে কোন আছে কি নাই? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহর পক্ষ থেকে আসমানি গ্রন্থ যে এসেছে, যে কোরআন, যে কিতাবগুলি চলে গেছে, ওইগুলি আল্লাহর পক্ষ থেকে যে কোরআনুল কারীম এসেছে, আল্লাহর পক্ষ থেকে যে কিতাব এসেছে, প্রতিটি কিতাবের উপরে আমরা ঈমান এনেছি। আমার বাবারা, ভাইয়েরা, এই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে হাসরের ময়দানটা কায়েম করবে, এই হাসরের ময়দানের দৃশ্যটার উপরে বিশ্বাস আমরা করেছি। হাসরের ময়দানে যে মানুষ মরে গেলে শেষ হয়ে যায় তা নাই, বিচার আছে কি নাই? আর একটু মহব্বতে বলেন, আছে কি নাই? বিচার হবে কি হবে না? فمن يعمل مثقال ذرة شرا يرى, যদি যারা পরিমাণ বদ করেন, যারা পরিমাণ গুনাহ করেন, যারা পরিমাণ অপরাধ করেন, যারা পরিমাণ আপনি মানুষের পর নিন্দা করলেন, যারা পরিমাণ গীবত করলেন, আসেনি গীবত? মনে হয় এই পঞ্চবড়ি নাই, আছে? মাশাআল্লাহুল আজিজ, শাস্ত্রল বসলে গীবত আছে কি নাই? বাবা, পানির পিপাসা লাগলে আমরা পানি পান করি, করিনি? আজান করি না? পানি পান করি। পানির পিপাসা লাগলে পানি পান করার, পানি পান করলে পানির পিপাসা নিবারণ হয়। মানুষের এমন খাসিলত আমাদের হয়ে গেছে, আমরা যদি গীবত না করি, সমালোচনা না করি, মানুষের পরনিন্দা না করি, আমাদের এটা একটা খিদা, এটা একটা পিপাসা। যতক্ষণ পর্যন্ত এই মানুষ মানুষের গীবত না করবে, ততক্ষণ তার এই নিবারণ হয় না। এই জন্য রাস্তার মধ্যে বৈশা, দোকানের মধ্যে বৈশা, শাস্ত্রলে বৈশা একজন মুসলমান আরেকজন মুসলমানের বিরুদ্ধে সমালোচনা আছে কি নাই? আরো জোরে কোন আছে কি নাই? এই মাহফিলের মধ্যে বসছি, যদি একটা আমল নিয়ে যেতে পারেন যে আমার মধ্যে যদি এই খাসিলতরা থাকে, আমি মানুষের পরনিন্দা করি, মানুষের সমালোচনা করি, মানুষের গীবত করি, আজকের এই আলোচনা থেকে অন্তর থেকে যদি এই গীবত নামক এই যে বস্তুটা, গীবত নামক এই জিনিসটা অন্তরতে যদি সরাইতে পারেন, ওইটাই হবে আপনার কামিয়াবি। এই ওয়াজ মাহফিলটাই আপনার জন্য কবুল, এই ওয়াজ মাহফিলটাই আপনার জন্য রব্বে কারীমের দরবারে দামি হয়ে দাঁড়াবে। আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, পৃথিবীর জমিনে আমরা যদি গীবত না ছাড়তে পারি, ইবাদত করে কোনো কাজ হবে না। যদি মানুষের পরনিন্দা না ছাড়তে পারি, ইবাদত করে মজা পাবো না। যদি মানুষের হিংসাত্ব দূর না করতে পারি, ইবাদত করে মজা পাবো না। ইবাদত যদি মজার স্বাদ লাগাইতে যায়, মসজিদে গেলে দেখা যায় মন বসে না, ইবাদতে গেলে মন বসে না, কোরআন তেলাওয়াত করলে মন বসে না। যখন আমরা কোরআন তেলাওয়াত করতে যাই তখন মন বসে না। কোরআন তেলাওয়াত ঘরের মধ্যে নাই, কোরআন তেলাওয়াত আমাদের সমাজে নাই, কোরআন তেলাওয়াত আমাদের কাছ থেকে উঠে গেছে। আমরা কোরআনের আদর্শ ছেড়ে দিলাম, আমরা কোরআনের মূলনীতি ছেড়ে দিলাম, রসুলের আদর্শ ছেড়ে দিলাম। আমাদের প্রতিযোগিতা কার থেকে বড় বিল্ডিং বানবো, কার থেকে বড় দালান করবে, কার থেকে বড় ব্যবসা করবে, কার থেকে বেশি প্রতিযোগিতা করে টাকা পয়সার পাহাড় জমাবে, এই প্রতিযোগিতা আমাদের মধ্যে আছে কিনা? আরো জোরে কোন আছে কিনা?
কিন্তু আমার বাজিরা সাহাবাই কেরামের দিকে তাকান, সাহাবাই কেরামের দিকে নজর করেন। তাদের মধ্যে কোনো প্রকারের বাড়ির প্রতিযোগিতা ছিল না, অর্থের প্রতিযোগিতা ছিল না, দেরহামের প্রতিযোগিতা ছিল না। কে 10 তালা করবে, 20 তালা করবে, একটা সাহাবীর জিন্দেগির মধ্যে এমন প্রমাণ নাই যে তাদের মধ্যে অর্থের প্রতিযোগিতা ছিল। তাদের মধ্যে একটা জিনিসের প্রতিযোগিতা, আমি কেমনে আমার মায়ার নবীরে খুশি করব। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ। আমার ইমানি ভাইয়েরা, এই সাহাবীরার প্রতিযোগিতা হলো আমার নবী নিয়ে আমার উপরে খুশি হবে, আমার আল্লাহ নিয়ে আমার উপরে খুশি হবে। সুবহানাল্লাহ। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আমার বাজিরা ভাইয়েরা, সবচেয়ে শ্রেষ্ঠ সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর আমার নবীর কাছে যখন আসলেন, আয়েশা আমার নবীরে বলছিল, আন-নাজরু ওয়াজহি ইলা রাসূলিল্লাহ। সুবহান, আরেকটু জোরে কইতেন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর দামি সাহাবী। সুবহানাল্লাহ কোনা, কম দামি না দামি? আরো জোরে কোন, কম দামি না দামি? দামি সাহাবী। আমার নবীজির শ্বশুর ছিলেন হযরত আবু বকর। আবু বকর তো কোনোদিন আমার নবীর জামাতা বইলা ডাক দেই নাই। সুবহানাল্লাহ। আমার নবীরে মেয়ের জামাতা বলে ডাক দেই নাই। আমার নবীর কাছে যখন আসতেন, আমার নবীর সাহাবী হযরত আবু বকর আমার নবীরে ডাক দিত, ইয়া রাসূলুল্লাহ। কি বলছি? ইয়া বলুন না, ইয়া রাসূলুল্লাহ কোন না, ইয়া। হযরত আবু বকর নবীরে বলছে, ইয়া রাসূলুল্লাহ। নবী কোনোদিন জামাতা বলে ডাক দেয় নাই, নবীরে কোনোদিন জামাতা বলে ডাক দেয় নাই। বলেছি, ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজির চেহারা মোবারকের দিকে তাকায়া থাকতেন, আমার নবী ডাক দিতেন, আবু বকর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হে আমার ভাই, দুনিয়ার জমিনের মধ্যে আমার নবী এবং আপনার মধ্যে আমার মধ্যে আমার নবীর কোনো দিক দিয়ে মিলে না, কোনো দিক দিয়ে আপনার আমার রসুলকে আমার মতো মনে করতে পারি নাই। আপনার আমার শ্বশুর আব্বারে আব্বা না ডাকলে সমাজের মধ্যে বিয়াদব বলবে। হযরত আবু বকর রে, আমার নবী তো কোনোদিন আব্বা হুজুর কয়া ডাক দেয় নাই, আব্বা হুজুর বলে সম্বোধন করে নাই। আমার নবী ডাক দিছে, ইয়া আবু বকর। আর ওরা কইতেন না সুবহানাল্লাহ। দয়াল নবী গো আমার, দয়াল বান্ধব গো আমার, দয়া কইরা হাতে দয়রা কর গদ্দার। বলেন, দয়াল নবী গো আমার, দয়াল বান্ধব গো আমার, দয়া কইরা হাতে দয়রা কর গদ্দার। মুসলমান, নবী সুপারিশ করুক আমরা চাইনি। আর একটু জবান খুলে বলেন, চাই কি চাই না? এরা কেন হাতরা ওটা আল্লাহর দেখাই দেয়। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। বলেন সবাই, দয়াল নবী গো আমার, দয়াল বান্ধব গো আমার, দয়া কইরা হাতে দয়রা কর গদ্দার। বলেন, দয়া হাতে দয়রা কর গদ্দার। এই নাতে রসুল বললে আমার নবী খুশি হবে। বলেন, দয়াল নবী গো আমার, দয়াল বান্ধব গো আমার, দয়া কইরা হাতে দয়রা কর গদ্দার। বলেন, দয়া কইরা
কর গদ্দার নিত্য যেতা প্রেম বিরাজে কেমনে রবসাই সমাজে নিত্য যেতা প্রেম বিরাজে কেমনে রবসাই সমাজে বলেছি সংসারের কাজে বলেছি সংসারের কাজে কি উপায় আমার দয়াল নবী গোয়ামার দয়াল বান্ধব গোয়ামার দয়া কইরা হাতে দয়রা কর গদ্দার বলেন দয়া কইরা কর গদ্দার শয়তানের ফেরে বেপরে বুকতেছি যে জনম ভরে শয়তানের ফেরে বেপরে বুকতেছি যে জনম ভরে কোন মুখে চাই গো ক্ষমা কোন মুখে চাই গো ক্ষমা সীমা নাই গুনার দয়াল নবী গোয়ামার দয়াল বান্ধব গোয়ামার দয়া কইরা হাতে দয়রা কর গদ্দার বলন দয়া কইরা কর গদ্দার বলেন না আল্লাহু আকবার জবান বন্ধ থাকলে আল্লাহ জবানটারে বন্ধ করে বাড়িতে নেওয়ার ক্ষমতা আছে কি নাই বলুন না আল্লাহু আকবার শ্রেষ্ঠ সাহাবী আবু বকর নবীরে যখন দেখতেন আমার নবী বলেন ও আবু বকর তুমি আমি রাসূলের নূরানি চেহারার দিকে তাকায়া থাকো কারণটা কি সুবহানাল্লাহ আবু বকর নামতে বলে ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবী দয়া নবী রহমতের নবী আন নজরু ওয়াজহি ইলা রাসূলিল্লাহ নবী গো দুনিয়ার আমি আবু বকরের এই চোখ দুনিয়ার জমিনে যা দেখছি ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর মতো এত সুন্দর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরেকটু বড় করে কন্যা সুবহানাল্লাহ আবু বকর বলে আন নজরু ওয়াজহি ইলা রাসূলিল্লাহ ও নবী আপনার চেহারা মোবারকের দিকে এই জন্য তাকায়া থাকি আপনার চেহারা মোবারকের দিকে এই জন্য দেখতে থাকি আপনার চেহারা মোবারকের দিকে এই জন্য নজর করি নবী গো আপনার চেহারা মোবারকের চাইতে আমি আবু বকরের চোখে আর সৌন্দর্য জিনিস নাই এই জন্য আমি আবু বকরের কাছে সবচেয়ে বেশি মায়া লাগে আপনি নবী নূরানি চেহারা মোবারক বলেন না সুবহানাল্লাহ আমার নবীর নূরানি চেহারা মোবারকের দাম আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা রে আমার কাফের বেঈমানরা যখন আমার নবীর সামনে আসতেন আমার রাসূলের নূরানি যারা জীবনে দেখে নাই আমার রাসূলের নূরানি চেহারা মোবারক যখন দেখতেন তখন ওই কাফের বেঈমান যারা আমার রাসূলের পাকের হাত মোবারক ধরে আমার রাসূলের কাছে কালমা পড়ে মুসলমান হয়ে আমার রাসূলের কাছে ইসলাম গ্রহণ করে সাচ্চা দিলের সাহাবী হয়ে যায় লা ইলাহা জোরে জোরে লা ইলাহা জবান খুলে ও লা ইলাহা ভালো লাগে লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি সারা ও পায় নাই বলেন আল্লাহ মাবুদ নাই আমার নবীজি সারা ও পায় নাই আবার সেই নবীকে পাইতে হলে সেই হলে ওলি
জোরে জোরে লা ইলাহা লা ইলাহা। বলি আল্লাহু আকবার, জবান খুলে বলেন না আল্লাহু আকবার। বলি ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর দাম আসেনি, আরো জোরে কোন আছে কি নাই? আরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি চমৎকার করে বলে দিয়েছেন, আমার আল্লাহ এই নবী পাকরে কেন মডেল বানাইছে উম্মতের জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীকে আমার আল্লাহ মডেল বানায়া দিছে। আল্লাহ রব্বুল আলামিন বলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীরে আমার কাছে আপনার কাছে মডেল হিসাবে পাঠাইছে। তোমরা যদি দুনিয়ার জমিনের মধ্যে কাউকে ফলো করতে হয়, কাউকে অনুসরণ করতে হয়, কাউকে যদি তুমি তোমার জীবনের মডেল বানাইতে চাও, তাহলে আমার নবীর দিকে তাকাও, আমার নবীরে গ্রহণ করো, আমার নবীরে তোমরা গ্রহণ করো। আমার নবী কামলেওয়ালা রহমাতুল লিল আলামিন রাসূলে, নবী কামলেওয়ালাকে ফলো করলে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলে, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যারা আমার নবীর আনুগত্য করলো, যারা আমার নবীরে ফলো করলো, যারা নবীরে মডেল বানাইলো, যারা রাসূলের রঙে রঙিন হইলো, যারা রাসূলের পাককে মহব্বত করলো, আমার আল্লাহ বলে আমার নবীর ইতিকাদ করা, আমার নবীকে মডেল বানানো। মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যারা আমার নবীরে ফলো করবে, আমার নবীরে মানবে, আমার নবীরে ইতিকাদ করবে, বান্দা মনে করবা আমি আল্লাহর ইবাদত হয়ে যায়। নবীরে মডেল বানানি, নবীরে গ্রহণ করা, রাসূলরে মানা, এটা আল্লাহ পাকের ইবাদত। আল্লাহ পাকের, বলুন না, আল্লাহ পাকের, আল্লাহ পাকের ইবাদত। তে আমার নবীরে মাইনা আল্লাহ পাকের ইবাদত করা দরকার আছে কি নাই? আরো জোরে কোন আছে কি নাই? নামাজ পয়রা না না পয়রা? আরো জোরে কোন পয়রা না না পয়রা? বাবা প্রথম এশারের পরে মাওলানা রফিউজ্জামান তুষার ভাই সুন্দর করে বলেছে, আমার ভাইয়েরা, যে মসজিদের মধ্যে শুধু ফজরের সময় দেখা যায় 3 জন নিয়ে নামাজ পড়া হয়, 5 জন নিয়ে নামাজ পড়া হয়। মুসলমান আমরা তো রেডিমেড মুসলমান হয়ে গেলাম, আমরার শরীর থেকে রক্ত জড়াইতে হয় নাই। আজকে ফজরের সময় মসজিদের মধ্যে গেলে দেখা যায় মাত্র এই 4-5 জন মানুষ নিয়ে ইমাম সাহেব নামাজ আদায় করতে হয়। কেন? আল্লাহর নবী ডাক দিয়া বলে, যদি ঘরের মধ্যে কোনো মেয়ে না থাকতো, যদি শিশুরা না থাকতো, আল্লাহর হাবিব বলেন তাদেরকে আমার মনে চায় আগুন দিয়া ঘরটা যেন আমি জ্বালায়া দে। নামাজের দরকার আছে কি নাই? না হুজুর ওয়াজ করেন না, নামাজের দরকার আছে কি নাই? বাবা পড়েন না পড়েন সেটা উলামায়ে কেরামের দায়িত্ব হলো বলে দেওয়া। না হয় কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে উলামায়ে কেরাম জবাব দিবে। নামাজের দরকার আছে কি নাই? আছে কি নাই? আরে জবানটা খুলেন না, আছে কি নাই? আমাদের প্রত্যেকটা মানুষের জন্য ফরজে আইন নামাজ পড়া। আর আপনি আমি মনে করেন যে ইমুক নেতা মারা গেছে, দুনিয়া থেকে বিদায় হইছে, জানাজার মাঠের মধ্যে হাজার হাজার লাখ লাখ মানুষ জামায়াত হয়ে যায়, এটা হলো ফরজে কিফায়া। যদি আপনি এলাকার থেকে একজন আদায় করেন, এলাকার পক্ষ থেকে দায় মুক্ত হয়ে যায়। আর এই যে 5 ওয়াক্ত নামাজের আযান প্রতিটা মসজিদে মসজিদে হচ্ছে, এই আজানের আওয়াজগুলি এমন একটা মানুষ নাই যার কানের মধ্যে যায় না, যার কানের মধ্যে পৌঁছে না। এমন একটা মানুষ নাই যে আজানের আওয়াজ তার কানের মধ্যে যায় না। হে
মানুষ কি জবাব দিবা আল্লাহর কাছে? আজকে ওয়াজের ময়দানে বসে যদি তুমি মনে করতে পারো আল্লাহ গো জীবনে কত নামাজ ছেড়েছি, এক ওয়াক্ত নামাজের জন্য উলামায়ে কেরামের কাছে আপনারা শুনেছেন এক ওয়াক্ত নামাজের জন্য 2,88,00,000 বছর জাহান্নামে উকবা দিতে হবে। আরে বাবা চিন্তা করেন আপনার এই 30 বছরের ভিতরে কত ওয়াক্ত নামাজ চলে গেছে, 50 বছরের ভিতরে কত ওয়াক্ত নামাজ চলে গেছে, 60 বছরের ভিতরে কত নামাজ চলে গেছে। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যাররা যাররা পরিমাণ হিসাব প্রতিটা বান্দা বান্দির দিতে হবে। এই জন্য আজকের এই মাহফিল থেকে কোন নবীর সৈনিক, কোন নবীর আশিক, কোন নবীর গোলাম যদি একজন নামাজিওয়ালা হয়ে যান তাহলে এই মাহফিল ধন্য রব্বে কারীমের দরবারে কবুল হয়ে যাবে। হুজুর জীবনে কত নামাজ ছাড়লাম, কত গুনাহ কামাই করলাম। আমরা আজকের এই মাহফিল থেকে একটা নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে নিব, এই জীবনে কত নামাজ ছেড়েছি আর নামাজ ছাড়বো না। আল্লাহ তো আপনার আমার এমনি বানাই নাই, আল্লাহ বলে ইল্লা লিয়াবুদুন, তোরে বানাইছি আমার ইবাদতের জন্য। সাহাবায়ে কেরাম ওনাদের মধ্যে ছিল ইবাদতের প্রতিযোগিতা। আল্লাহ ইয়া রাসূল আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। মাওলানা নজরুল ইসলাম আল কাদরি সাহেব সাহাবায়ে কেরামের মধ্যে প্রতিযোগিতা ছিল ইবাদতের। কিসের? আরো জোরে কোন কিসের? সাহাবায়ে কেরামের ভিতরে ছিল ইবাদতের প্রতিযোগিতা। আমাদের মধ্যে প্রতিযোগিতা দুনিয়া কামাই করা, দুনিয়াকে কামাই করা, দুনিয়াকে হাসিল করা। ভাই সম্পদ বাহার গইরা যাবেন কার জন্য? যদি সন্তানকে আমলওয়ালা না বানাইতে পারেন, সন্তানকে কোরআন তেলাওয়াতকারী না বানাইতে পারেন, সন্তানকে যদি সেজদা করনেওয়ালা বান্দা না বানাইতে পারেন, মনে করবেন কিয়ামতের ময়দানে এই আওলাদের জন্য, এই ধন সম্পদের জন্য আল্লাহ পাকের দরবারে হিসাব দিতে হবে কি হবে না? আরো জোরে কোন হবে কি হবে না? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আপনারে আমার নবীর দিকে দাবিত করেছি, আমার বন্ধু নবী কামলিওয়ালার দিকে তাকাও। কারণ আমার রাসূল সাহেবে লাউলাক দুনিয়াকে যদি কামাই করতেন, আমার নবী স্বর্ণের পাহাড় তৈয়ার করে যেতে পারতেন। কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমার নবী দোয়া করেছি, আল্লাহ তোমার দরবারে আমার গুনাহগার উম্মত মাফ করে দাও, গুনাহগার উম্মতরে মাফ কইরা দাও। আমার রাসূল যদি উম্মতের জন্য হয়রান পেরেশান হইয়া কাঁদতে পারে, আমরা কি 5 ওয়াক্ত নামাজ পড়া আমরা কি আল্লাহ পাকের দরবারে কাঁদতে পারি নাই? হে বান্দা, মহব্বতের সাথে আজকের এই মাহফিল থেকে নিজের একটু সংশোধন করে যান, নিজের আত্মাকে সংশোধন করে যান। যে হুজুর জীবনে বহুত সুদের ব্যবসা করেছি, ঘুষ খাইছি, বেনামাজি হইছি, মানুষের সমালোচনা করছি, আমানত খেয়ানত করছি, আছে কি নাই? আরো জোরে কোন আছে কি নাই? যদি এর মধ্য থেকে একটা খাসিলত আপনি আমি দূর করতে পারি, মনে করবেন আপনার আমার জীবন ধন্য হয়ে যাবে, আপনার আমার জীবন আল্লাহ পাকের দরবারে দামি হয়ে যাবে। এই মাহফিলের মধ্যে এসে কোন বান্দা যদি সহি নিয়তে যদি তওবা করে, আল্লাহ আর জীবনে আমি গুনাহ করব না, আর জীবনে না বেনামাজি হব না, আর জীবনে নামাজ ছাড়ব না, আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে দিয়েছে, বান্দা যখন তওবা করে আমার আল্লাহ রব্বুল আলামিন বলে ইল্লা মান তাবা ওয়া আমানা
وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنا আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা তওবা করে গুনাহ করার পরে এই বান্দাগুলি যখন গুনাহ করে গুনাহ করার পরে তওবা করে আর জীবনে গুনাহ করব না এই সিদ্ধান্ত নিয়া রব্বুল আলামিনের দরবারে অটল থাকে মরার আগ পর্যন্ত এই তওবার উপরে অটল থাকে আমার আল্লাহ ডাক দিয়া বলে তার পাছনের গুনাহগুলি আমার আল্লাহ মাফ কইরা দিবে। যদি আজকে কোনো মুসলমান আজকে যদি ইমানদার বাবারা ভাইয়েরা যারা নামাজ পড়ি নাই যদি মনে করতে পারেন যার নামাজ ছাড়ব না মানুষের গীবত করব না পরনিন্দা করব না সুদ খাইব না গোশ খাইব না হালাল উপার্জন করব হারাম খাইব না এই সিদ্ধান্তটা নিয়ে যদি আপনি আল্লাহ পাকের দরবারে তওবা করতে পারেন আল্লাহ ডাক দিয়া কই ইউবাদদিলুল্লাহ আল্লাহ কয় আমি পরিবর্তন কইরা দেই সুবহানাল্লাহ আরেকটু বড় করে কোন সুবহানাল্লাহ আল্লাহ কই পরিবর্তন কইরা দেই কি পরিবর্তন করে দে উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা আল্লাহ কয় আমি আল্লাহ তার পাছনের গুনাহগুলি maaf কইরা দেই এই গুনাহগুলিকে আমি আল্লাহ নেক বানায়া দেই গুনারে আল্লাহ কি বানায় দেয় কথা বলেন না গুনারে আল্লাহ কি বানায় দেয় নেক বানায় দেয় আল্লাহ বলে আমি গুনারে নেক বানায় দেই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার আল্লাহ বানাইতে পারিনি কথা কর না পারিনি আমার আল্লাহ কয় গুনাহগুলি মাফ কইরা দিছি আল্লাহ মাফ ফের লাগিয়া আমার আল্লাহ মাফ করার জন্য তাকায় রইছে আমার বান্দা কখন আমার কাছে চাবে আমি আল্লাহ তারে মাফ কইরা দিব আর একটু জোরে কর না সুবহানাল্লাহ আমার আল্লাহ তাকায় রইছে এই পঞ্চবটি এলাকার কবরবাসী যারা তাদের রূহগুলি এই দিকে জাফায়া পইরা রইছি আমার সন্তানেরা আমার আওলাদেরা আমার জন্য হাত বাড়াইয়া চোখের পানিটা ছেড়ে দিবে তাদের কাছে আজকের এই মাহফিলটা বড় দামি সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ জোরে জোরে ইয়া রাসূল আল্লাহর হাবিবকে অন্তরের অন্তঃস্থল থেকে গ্রহণ করেছি আল্লাহর হাবিবকে আমরা মহব্বত করেছি এই মানুষগুলি যখন আমার প্রিয় নবীকে ভালোবাসবে আমার প্রিয় নবীর ভালোবাসার পরে বান্দা যখন সেজদা দিবে এই সেজদাকে আল্লাহ মাহরুম করে দিবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেই জন্য আমরা প্রত্যেকে যেন 5 ওয়াক্ত নামাজ মা বাবার খেদমত ওলি আল্লাহর জিয়ারত আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আমরা যেন রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী জীবনটারে গঠন করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন মর্দে মুজাহিদ হিসাবে আশিক রাসূল হিসাবে আল্লাহ কবুল করুক সবাই বলি আমিন আর জবান খুলে বলি আমিন আল্লাহর হাবিব সরকারে মদিনার ভালোবাসা মহব্বত অন্তরে গ্রহণ করা লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন तमाम পৃথিবীর সব কিছুর চাইতে আপনার নিজের জানের চাইতে যাকে বেশি মহব্বত করতে হবে তিনি নবী কামলিওয়ালা আর এই নবী কামলিওয়ালা সরকারে মদিনার মহব্বতের নাম হলো ঈমান ঈমান আছে আমলের দাম আছে ঈমান নাই আমলের মূল্য নাই আল্লাহ কয় আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া জীবনের জিন্দেগি আর বন্দেগি সবগুলি বরবাদ হয়ে যাবে যদি নবী কামলিওয়ালার মহব্বত না থাকে তাহলে বোঝা গেল রাসূলের ভালোবাসার দরকার আছে কি নাই আওয়াজ করে বলেন আছে কি নাই আরে যে রাসূলের পাকের মাথা মুবারক থেকে পা মুবারক আবাদ মস্তক নূরুন আলা নূর সবাই জানেন রাসূলের পাকের গাম মুবারক রাসূলের পাকের পসিনা মুবারক রাসূলের পাকের বস্ত্র মুবারক রাসূলের পাকের পায়খানা মুবারক রাসূলের পাকের সাথে যেই জিনিসটা লেগেছে নবীর সাথে যেই জিনিসটার সম্পর্ক হয়েছে সেই জিনিসটার নামই হয়ে গেল পবিত্র সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর জোরে বলি সুবহানাল্লাহ থুতু মুবারক দিয়া জাবেরের রসুলে আরবি যখন
এই খাল খনখনা করা খন করেছিলেন। জাবের যখন দাওয়াত করছিলেন আমার নূর নবীকে বাড়িতে আনার, আমার রসুল থুতু মুবারক 1000 সেই সাহাবীদেরকে 1 সের আটা এবং একটা ছোট্ট বকরি দিয়া 1000 সাহাবীর মেহমানদারি করেছেন জাবের বাড়িতে। তার বরকত হলো নূর নবীর সেই নূরানি থুতু মুবারক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই জন্য আমার বাবারা, রসুলের আজমতের উপরে উলামায়ে কেরাম কথা বলে, কিন্তু আমাদের মধ্যে সবচেয়ে অভাব যেটা, সেটা হলো আমলের। সেই জন্য প্রিয় নবীকে ভালোবেসি। আমরা ইবাদত চাই কি চাই না? আওয়াজ করে বলেন, চাই কি চাই না? আমরা মহাব্বতের সাথে প্রিয় নবীকে মহাব্বত করে 5 ওয়াক্ত নামাজ, মা বাবার খেদমত, ওলি আল্লাহর জিয়ারত, মহাব্বতের সাথে কোনো হিংসা, রেষারেষি, কোনো প্রকারের অহংকারী, তাকাব্বুরি, গীবত, এইগুলি যেন আমরা না করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে মর্দে মুজাহিদ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।